হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটি হলো কিছু বাস্তবমুখী কথা বলবো। আমি একজন সৌদি প্রবাসী। সৌদিতে যারা নাগরিক আছে, সৌদি নাগরিক যারা, তাদেরকে সৌদি সরকার যেভাবে ফ্যাসিলিটি দিয়ে রাখছে, সুযোগ, সব দিক দিয়ে সুযোগ, তারা সরকার থেকে সব সুযোগ পায়। আপনার কোনো কিছু বাদ নাই, যেমন সুযোগ সুবিধা, চলাফেরা, যে কোনো দিক দিয়ে, ঠিক আছে। তারপরে তারা নিরাপত্তার দিক দিয়ে তো বলার কোনো ভাষা নাই। আপনি বিপদে পড়ছেন, এক মিনিটের ভিতরে যদি কোনো পুলিশকে ফোন দেয়, মিনিটের ভিতরে চলে আসবে। অথবা অ্যাম্বুলেন্স বলেন, পুলিশ বলেন, ফায়ার সার্ভিস বলেন, সব কিছু। এটা হলো ডিজিটাল দেশ, ঠিক আছে। এদের জন্য সব ফেসিলিটি সরকার দিয়ে রাখছে। আর আমরা বলি শুধু ৭১-এর চেতনা নিয়ে আছি, ঠিক আছে। আমরা শুধু ৭১-এর চেতনা নিয়ে আছি। আমাদের নাই কোনো দেশের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। আমাদের সরকার একজন আসে, সে চুরি করতে আসে, আবার যায়, আবার আরেকজন আসলে সে আবার চুরি করে। আমাদের দেশে এই অবস্থা, ঠিক আছে। আমাদের দেশে নাই কোনো নিরাপত্তা। আমাদের দেশে যাইলে, যদি বাংলাদেশে যাই, ঘরের বাহিরে যাইলেও আমার শরীরে কোনো নিরাপত্তা নাই, ঘরের বাহিরেও আমার নিরাপত্তা নাই। চুরি, ডাকাতি, ছিনতাই, অভাব নাই। আর আপনি যদি কোনো বিপদে পড়েন, কোনো পুলিশেও যদি আপনি ফোন দেন, পুলিশ ফোন দিলে পুলিশে ফোন ধরতে চায় না। তারপরে আবার পুলিশ ঠিকমতো আসে না, পুলিশ ঘুষ চায়, ঘুষ ছাড়া কোনো পুলিশ লড়ে না। এ হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা, এ হলো বাংলাদেশের মানুষের নিরাপত্তা। বিভিন্ন দেশের আপনার উন্নত রাষ্ট্র কীভাবে সহজকরণ করা যায় মানুষের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, যে জনগণের কোনটা সুবিধা হবে। এই দেখেন বর্তমানে বাংলাদেশের যে এই পাসপোর্টের বিষয়টা দেখেন আপনি। অন্য দেশে কিভাবে মানুষের পাসপোর্ট সহজ করতে হবে, কিভাবে একজন প্রবাসীর সব কিছু সহজ হয়, এই নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের ব্যস্ত হলে কিভাবে আমরা দেশের মানুষের কত কঠিন করতে পারি, সেই নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে। এই যে মানুষের এখন পাসপোর্ট বানাবে, মানুষের নামের সাথে কোনো মিল নাই, কিছু নাই। তো দেখেন, মানুষের আগে নিরাপত্তা দেখতে হবে, মানুষের কিভাবে তাদের সুযোগ সুবিধা দেখতে হবে। এটার নাম হলো ডিজিটাল দেশ। আর আমরা আজীবন বলে যাই ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল নামে শুধু নামেই ডিজিটাল, কাজে কোনো ডিজিটাল নেই।